হয়তো আমি বুঝতে ভুল করতে পারি। হয়তো তিনি বলেছেন যে গণভোটে যে মতামতটা আসবে সেটা হচ্ছে জনগণের অভিমত। এটা পরবর্তী পার্লামেন্টকে বাইন্ড করবে কিনা সেটার একটা প্রশ্ন আছে। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যেটুকু বুঝি, জনগণের অভিমত প্রকাশিত হয় দুই একটা পদ্ধতিতে। একটা হচ্ছে বিপ্লব, আরেকটা হচ্ছে গণ অভ্যুত্থান, জনগণের অভিপ্রায়, এবং আরেকটা হচ্ছে ভোট। তো গণভোটও একটা ভোট, এবং ভোটের মধ্য দিয়ে জনগণ যেটা অভিমত প্রকাশ করে সেটাই জনগণের অভিপ্রায়। এবং বিদ্যমান সংবিধানের আর্টিকেল 7 অনুসারে রিপাবলিকের হচ্ছে যে জনগণ, মানে প্রজাতন্ত্রের সর্বক্ষমতার মালিক অথবা উৎস প্রজাতন্ত্রের, রিপাবলিকের হচ্ছে জনগণ, এবং তাদের অভিপ্রায়ের পরম অভিব্যক্তিকে চূড়ান্ত আইন হিসেবে কনস্টিটিউশনকে বর্ণনা করা হয়েছে। তো যদি তাদের অভিপ্রায় এবং তাদের পিপলস উইল যেটা, সেটাকে যদি অভিমত হিসেবে আমরা ধরে নেই ভোটের মাধ্যমে, তার উপরে কোনো আইনি মর্যাদা নাই, তখন সেটা আমাদের উপরে বাইন্ডিং হবে। প্রশ্ন থাকলো, এক কনস্টিটিউশন, এক পার্লামেন্ট কি নেক্সট সাকসেসর পার্লামেন্টকে ক্ষমতা নির্ধারণ করে দিতে পারে কিনা, বা রাইট কার্টেল করতে পারে না? অবশ্যই না। কিন্তু আমাদের এখানে বুঝতে হবে, এখানে কোনো পার্লামেন্ট সাকসেসর পার্লামেন্টকে কোনো ক্ষমতা প্রয়োগ করতে বাধ্য করছে না। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, এটা হচ্ছে পিপলস উইল কনস্টিটিউশনে ধারণ করার জন্য তাদের মতামত দিচ্ছে পরবর্তী পার্লামেন্টকে। ইট ইজ নট ওয়ান পার্লামেন্ট ইজ বাইন্ডিং দি সাকসেসর পার্লামেন্ট। এখানেই থিন অফ ডিফারেন্সটা। তো সুতরাং এখানে জনগণের অভিপ্রায়ই চূড়ান্ত। তাইলে আমরা এখন আসি, সেই গণভোটটা কখন হবে, কিভাবে হবে, এবং তার গাঠনিক ক্ষমতা কি হবে। এই কঠিন বাংলাটা আমি অবশ্য কম বুঝি, যে গাঠনিক ক্ষমতা। এইখানে প্রশ্নটা থেকে যায় যে গাঠনিক ক্ষমতা বলতে হয়, এটা আসলে অনেক বিদ্বানজনরা ব্যবহার করেন। গাঠনিক ক্ষমতাটা হচ্ছে কনস্টিটিউয়েন্ট পাওয়ার। এই কনস্টিটিউয়েন্ট পাওয়ারটা সবসময় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির থাকতে হবে এমন তো কথা নাই। যেখানে যে রিপাবলিকের সকল ক্ষমতার উৎস যদি জনগণ হয়, সেটাই কনস্টিটিউয়েন্ট পাওয়ার ডিরাইভ করবে ফ্রম দ্যাম। সেই ডিরাইভটা করছে গণভোটের মাধ্যমে। তাহলে এই কনস্টিটিউয়েন্ট পাওয়ারটা কি দিচ্ছে? যে এখানে গৃহীত জুলাই জাতীয় সনদের মধ্যে যে গাঠনিক কাঠামোটা দেয়া হচ্ছে, জনগণ অ্যাপ্রুভ করলে সেটা ইম্পোজ করা, বাস্তবায়ন করা, এটাই গাঠনিক ক্ষমতা। সেই জন্য পরবর্তী পার্লামেন্টকে আমার ভাই আক্তাররা বলছে যে দ্বৈত ক্ষমতা দিতে হবে, বা আমার ভাই শিশির মুনির বলছে যে দ্বৈত ক্ষমতা দিতে হবে। দ্বৈত ক্ষমতা তো এখানে দেয়া হয়ে গেছে যদি গণভোটটা হয়। তার মানে এর যে ঘোষিত দফাগুলো জুলাই জাতীয় সনদের, সেটা জনগণ ম্যান্ডেটরি করছে সেই নেক্সট পার্লামেন্টকে, যে এগুলো অবশ্যই গ্রহণ করতে হবে। তবে আমাদের মনে রাখতে হবে, এর বাইরে যে নেক্সট পার্লামেন্ট আর কোনো সংস্কার করতে পারবে না তা নয়, কিন্তু এগুলো নিতেই হবে, যেগুলো ধারণ করতে হবে। এটাই হচ্ছে কনস্টিটিউয়েন্ট পাওয়ার। তাহলে গাঠনিক ক্ষমতাটা হলো, সেই গণভোটের মাধ্যমেই হলো। এরপরে রেগুলার পার্লামেন্ট হিসেবে সেই পার্লামেন্ট রাষ্ট্র পরিচালনার জন্য আইন প্রণয়ন করবে, প্রয়োজনে সংবিধানে আরও সংশোধনী আনবে। অবশ্যই পার্লামেন্টে আলাপ আলোচনার মধ্য দিয়ে জনমতের নিয়ে, এবং সমাজের চাহিদা অনুসারে বা রাজনৈতিক অঙ্গীকার অনুসারে।